প্রতিবাদে ছিল। ছেলে সন্তান হলে বাবা, দাদা, দাদি সবাই খুশি হতো। মেয়ে সন্তান হলে তখন মুখটা ভার করত। বলো, আমার বংশের প্রদীপ আর থাকলো না। এখনো কি সেই ধারণাটা আছে? সেই ধারণাটা পাল্টে দিয়েছে। মেয়েরা কিন্তু এখন এই ধারণাটা এখন নাই। কিন্তু একটা ছোট্ট একটা কথা, আমার বাবার, আমি কিন্তু মেয়ে হই যখন, তখন আমার একটা ছোট ভাই হয়েছিল পরে। আমার বাবা সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমি হওয়াতে। বলেছিল এটা আমার মা হয়েছে। আমার বাবা আমাকে সবচেয়ে বেশি আদর করত। আমার ভাইটা অবশ্য 1 বছর বয়সে আগুনে পুড়ে মারা গেছিল। তারপরে আমার বাবার আর মায়ের সন্তান হয়নি। তা আমার আব্বা কখনোই, আমার ফুপুরা অনেক বলেছে তোমার একটা জায়গায় বিয়ে করো। এটা বাস্তব কথা। আমার জীবনের, আমার বাবাকে বলেছে আমার ফুপুরা যে বিয়ে করে ফেলো, আবার সন্তান হবে তোমার। তা আমার বাবা বলেছিল যে আবার যদি হয়ে মারা যায় তার কি গ্যারান্টি আছে? আমার মেয়ে বেঁচে আছে, এটাই যেন আলহামদুলিল্লাহ। তা আমার বাবা আমাকে নিয়ে ভীষণ, কিন্তু এখনকার প্রজন্মে এটা নাই, কিন্তু আগের প্রজন্মর কথা বলছি, তখন তো অনেক ভাবতো যে মেয়ে সন্তান বংশের প্রদীপ লাগবে। কিন্তু আমার আব্বার একটু আফসোস আমি কখনো চোখে দেখিনি, কখনো কষ্ট দেখিনি আমার বাবার চোখে, যে আমার বাবা কষ্ট পাবে, যে মেয়ে সন্তান আমাকে কবরে নামাবে কে, আমার নাম উজ্জ্বল হবে কি না। আমার বাবার চোখে আমি কখনোই এটা দেখিনি। আমার বাবা আমাকে নিয়ে ভীষণ খুশি ছিল। সেটা 71-এর কথা, আমার জন্ম তো 71 সালের কথা, 1 জানুয়ারি। তো তখনই আমার বাবার চোখে, সে সময় তো প্রজন্ম, কিন্তু সে সময় মেয়েদের অধিকার কম ছিল, স্বাধীনতা কম ছিল। তারপরে আমার বাবা কখনো আমাকে নিয়ে তার কষ্ট ছিল না। তা আমি এমন একটা বাবার মেয়ে, আমার বাবাকে আমি খুব মনে করি যে আমার বাবা আসলেই, সে, তার মনটা কত বড় ছিল। এই যুগে হয়, কিন্তু সেই যুগটা কিন্তু অনেক তফাৎ ছিল, এটাতে ভাবতেই হবে। আর আমার অনেক ফুপু, চাচা সবাই বলেছে। তো সবাই ভালো থাকবে, মেয়েদেরকে অবশ্যই ভালো লালন করবে, লালন পালন করবে। আগের যুগে সেটাই ছিল, ছেলেদেরকে মাথা খাওয়ানো হতো, মেয়েদেরকে একটা ছোট বাচ্চা মেয়ে কি করবে, মাথা খাওয়ানো যাবে না, দরকার নাই, মেয়ের কোনো প্রয়োজন নেই। কারণ মেয়ের কি দরকার, মাথা খেয়ে কি করবে, কি উদ্ধার করবে? এটা আমার কাহিনী বললাম, আমি আমি আমার কাহিনীটা বললাম, আমি অন্যের কোনো কাহিনী বলিনি, বানানো কোনো কাহিনী না, আমার নিজস্ব নিজস্ব কথাগুলো আজকে বললাম। আমার অনেক কথা আছে, অনেক গল্প আছে, বলবো, ফেসবুকে শেয়ার করা উচিত আমার।